আসসালামু আলাইকুম। ট্রান্সপারেন্স গ্রাফিক্স সলিউশন চ্যানেলের পক্ষ থেকে গ্রাফিক্স এবং ইউআই ডিজাইন কোর্সে ইলাস্ট্রেটরের উপর আমি আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকের আমার এই ক্লাসে মূলত আমি আলোচনা করব ডিরেক্ট সিলেকশন টুলস সম্পর্কে। তো ডিরেক্ট সিলেকশন টুলস সম্পর্কে জানার জন্য আমরা এখন ডিরেক্ট ক্লাসে চলে যাব। গত ক্লাসে আমরা যে জিনিসটা সম্পর্কে খুব ভালো করে জেনেছিলাম সেটা হচ্ছে সিলেকশন টুলস। সিলেকশন টুলসের পাশে যে টুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস। আর এই ডিরেক্ট সিলেকশন টুলস আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি ফাইল বানিয়ে রেখেছি যেখানে তিনটি ভিন্ন ধরনের শেপ ড্র করা আছে। এই তিনটা শেপকে আমি সিলেকশন টুলসের মতো ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে সিলেক্ট করতে পারি। অর্থাৎ আমার যে ডিরেকশন টুলসটা আছে সেটা সিলেকশন টুলসের মতোই ম্যাক্সিমাম কাজ করে থাকে, যেমন সিলেক্ট করা, কপি করা। আমি কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে সিলেক্ট করতে পারতেছি, তারপরে যদি চাই তাহলে আমি কপি করতে পারতেছি। তো আমরা এটুকু বুঝতে পারছি যে ডিরেক্ট সিলেকশন টুলস এবং সিলেকশন টুলসের মধ্যে অনেকগুলো মিল আছে, বাট মিলের পাশাপাশিও এর মধ্যে কিছু ভিন্নতা আছে। তো আমরা এখন এই ভিন্নতাগুলো সম্পর্কে জানবো। আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে কোনো একটা শেপকে সিলেক্ট করি, তারপর যদি আবার এখানে ক্লিক করি, তাহলে আমরা একটি ব্লু ডট দেখতে পাবো। এটাকে ইলাস্ট্রেটরের ভাষায় বলা হয় যে অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমি এই লাইনটার যে পাশটাকে মুভ করাতে চাই সেই পাশটার অ্যাঙ্কর পয়েন্টকে সর্বপ্রথম আমাকে সিলেক্ট করতে হবে। যদি আমি ডান পাশটাকে মুভ করাতে চাই তাহলে ডান পাশের অ্যাঙ্কর পয়েন্টটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখন আমি আমার ইচ্ছে অনুযায়ী এটাকে ড্র্যাগ করে যে কোনো দিকে মুভ করাতে পারি। ইচ্ছে করলে আমি এটাকে কমাইতে বাড়াইতেও পারি। তার মানে আমরা খুব সহজে বুঝতে পারছি আমরা একটি নির্দিষ্ট পাথের নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে আমরা তার পজিশন চেঞ্জ করতে পারি ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে। এখন আমরা একটি রেক্ট্যাঙ্গেলের উপর ডিরেক্ট সিলেকশনের প্রয়োগটা দেখব। তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমাকে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করতে হবে। আমি যখনই ফুল রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করছি তখন আমি দেখতে পারতেছি যে এর চারটা কর্নারের অ্যাঙ্কর পয়েন্টটা দেখা যাচ্ছে সিলেক্ট হয়েছে, প্লাস হচ্ছে পাশাপাশি অ্যাঙ্কর পয়েন্টের পাশাপাশি একটি সার্কেল দেখা যাচ্ছে। এখন যদি আমি এই সার্কেলটাকে এভাবে ড্র্যাগ করি তাহলে আমি একটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল পাচ্ছি। আমি যদি চাই এটা যে না আমার চারপাশের যে কর্নার আছে সেটাকে আমি রাউন্ড করব না, আমি জাস্ট একটা পাশকে রাউন্ড করব, অর্থাৎ একটা কর্নারকে রাউন্ড করব, সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমাকে প্রথমে যে কোনো একটা পাশের অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে হবে। আমি যখনই একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি তখনই আমি এখানে একটা সার্কেল দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি যদি এটাকে এভাবে ড্র্যাগ করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার একটা কর্নারই রাউন্ড হয়েছে। ঠিক একইভাবে আমি যদি চাই যে না আমার দুটো কর্নারকে আমি রাউন্ড করব, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, দুটো কর্নারের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটাকে সিলেক্ট করতে হবে। তারপর ঠিক একইভাবে আমি ড্র্যাগ করব। যেহেতু আমার দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা ছিল তাই আমার দুটো কর্নারেই রাউন্ড হয়েছে। আশা করি এই বিষয়টা আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারছেন। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে কিভাবে পুরো শেপটাকে চেঞ্জ করে ফেলা হয়। অর্থাৎ আমার যে শেপটা আছে আমি এই শেপটাকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবো। তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমার ডিরেক্ট সিলেকশন টুলস নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলস নেওয়ার পর আমি যদি চাই যে দুটো অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমি শেপটাকে চেঞ্জ করবো, তাহলে আমাকে সর্বপ্রথম দুটো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে হবে। তারপর ঠিক এভাবে পাতের মাঝখানে এভাবে ধরে এভাবে আমি শেপটাকে চেঞ্জ করে ফেলতে পারতেছি। আমি যদি চাই যে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে তার মাধ্যমে আমি পুরো শেপটাকে চেঞ্জ করি, তাহলে সর্বপ্রথম আমাকে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হবে। করার পর এভাবে আমি আমার ইচ্ছে মতো শেপটাকে চেঞ্জ করতে পারি। আমার যেরকম শেপ প্রয়োজন আমি জাস্ট ওইরকম করতে পারি। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলস ইউজ করে আমরা একটি বক্স তৈরি করব। তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমাকে একটি রেক্ট্যাঙ্গেল নিতে হবে। আমি যেহেতু স্কোয়ার নেব সেক্ষেত্রে আমি অবশ্যই শিফট প্রেস করব। এখন ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে আমার ইমেজের একটি কপি করব। তো সেক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে প্রথমে শেপটাকে সিলেক্ট করতে হবে। তারপর অল প্লাস শিফট প্রেস করে একটা কপি করলাম। এখন আমি এটার আরেকটা কপি করব।
আবার অল প্লাস শিফট প্রেস করে আমি এটা আরেকটা কপি করলাম। এখন আমি প্রথমে উপরের যে রেক্ট্যাঙ্গেল আছে সেটার উপরের দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলাম, করার পর পার্টটাকে ধরে আমি জাস্ট এরকম করলাম। তারপর আমি ডান পাশের যে রেক্ট্যাঙ্গেল আছে সেটার দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে শেপটাকে এরকম করলাম। এই পাশের যে শেপটা আছে এটাকে সিলেক্ট করলাম, করার পর এইভাবে একটা শেপ তৈরি করলাম। এখন আমি এই শেপটার একটা কপি নেব। তো প্রথমে পুরোটাকে সিলেক্ট করে অল্ট প্রেস করে কপি নিলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে নিচের যে অংশটাকে আছে তার অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করলাম, করার পর এইভাবে শিফট প্রেস করব যাতে প্রফেশনালি আমার জিনিসটা ছোট হয়। তারপর পুরোটাকে সিলেক্ট করলাম। আশা করি ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে আপনারা একটি পূর্ণ ধারণা পেয়েছেন। আর ক্লাসটা শেষ করার আগে আরেকটা ছোট্ট জিনিস আপনাকে দেখাই। জিনিসটা ছোট্ট বাট অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমার এখানে যে শেপটা আছে, আমি যদি এই শেপটাকে মুভ করাতে চাই তাহলে দেখা গেছে আমার প্রথমে কি করতে হয়, পুরো শেপে পুরো অংশটাকে সিলেক্ট করতে হয়, তারপরে এভাবে মুভ করাতে পারি। আমি যদি জাস্ট এটা ধরে মুভ করি তাহলে কিন্তু মুভ হচ্ছে না। তো এর কারণ হচ্ছে গ্রুপ আনগ্রুপ। আমার এখন যে শেপটা আছে এটা কিন্তু আনগ্রুপ অবস্থায় আছে, অর্থাৎ এখানে যে শেপগুলো আছে আলাদা আলাদা যে রেক্ট্যাঙ্গুলো আছে সেগুলো একটার সাথে একটা আছে বাট সেটা গ্রুপ আকারে নাই। তো আমাকে সর্বপ্রথম এগুলোকে গ্রুপ করতে হবে। গ্রুপ করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে পুরোটাকে সিলেক্ট করতে হবে, তারপর অবজেক্টে যেতে হবে, তারপর এখান থেকে গ্রুপ। এখন আমি যদি যে কোনো একটাতে সিলেক্ট করি তাহলে দেখা গেছে আমারটা মুভ হচ্ছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।